ব্ল্যাক হোল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ভূমি পরিমাপের সূত্র বা একক, যেখানে থাকছে শতাংশ, কাঠা, বিঘা, একক। আজকে আমরা আলোচনা করব কাঠা যে কোনো একক থেকে কাঠাতে রূপান্তরিত এবং কাঠা থেকে যে কোনো এককে রূপান্তর করার নিয়ম। কাঠা পরিমাপ আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গফুট বা 721.46 বর্গফুট। এখানে আমরা সাধারণত যে জমি পরিমাপের ক্ষেত্রে 720 বর্গফুট দ্বারাই কাজ করে থাকি, তবে অতি নিখুঁত পরিমাপের সময় অনেক জায়গায় 721.46 বর্গফুট ব্যবহার করা হয়। আবার 1 কাঠা সমান 80 বর্গ গজ বা অনেক জায়গায় 80.16 বর্গ গজ ব্যবহার করা হয়, তবে আমরা 80 বর্গ গজই বেশি ব্যবহার করব। আবার 1 কাঠা সমান 1.65 শতাংশ, 20 কাঠা সমান 1 বিঘা, 60.5 কাঠা সমান 1 একর। অবশ্যই এই সূত্রগুলো নোট করে রেখে দেবেন। এখানে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 99,315.67 বর্গফুট। আমরা এই 99,315.67 বর্গফুটের এই ক্ষেত্রফলকে আমরা রূপান্তরিত করব অন্য জায়গায়। আমরা জানি কাঠা সমান, আমরা যদি কাঠা থেকে কাঠা সমান আমরা যে কাঠা বের করতে চাই বর্গফুট থেকে, আমরা কত জানি 720 বর্গফুট সমান 1 কাঠা। সুতরাং কাঠা সমান বর্গফুট ভাগ 720। আমরা যে বর্গফুটটা পাইছি 99,315.67, সেটাকে যদি আমরা 720 দ্বারা ভাগ করি, আমরা পেয়ে যাব 137.94 কাঠা। অর্থাৎ এই যে আমাদের ক্ষেত্রফলটা পেয়েছিলাম, এখানে 99,315.67 কাঠা জমি আছে। আবার একটা জায়গায় পেয়েছিলাম বিঘা, ওই 99,335.67 ওই জায়গায় আমরা যে বিঘাটা পেয়েছিলাম 6.89 বিঘা, আমরা এই বিঘা থেকে এবার কাঠাতে আনবো। বিঘা থেকে কাঠা আনার নিয়ম কি? 20 কাঠা সমান 1 বিঘা। সুতরাং আমরা যদি 20 গুণিত বিঘা গুণ করে দিই, তাহলে আমরা কাঠাতে চলে যেতে পারবো। 20 গুণিত 6.89 গুণ করলে আমরা 137.8 কাঠা। দেখুন, আমরা বিঘা থেকে যখন আমরা বর্গফুটতে নিচ্ছি তখনও যে মান আসছে, এবং যখন আমরা বিঘা থেকে কাঠাতে নিচ্ছি তখনও প্রায় সেম। এই অতি নিখুঁত, অল্প একটু জায়গায় সাধারণত কাউন্ট করা হয় না। এরপর আসি শতাংশ থেকে আমরা কাঠা কীভাবে রূপান্তরিত করব। ওই জায়গায় জমি ছিল 228 শতাংশ, ওই জায়গায় জমি ছিল 228 শতাংশ। যারা পূর্বের ভিডিওটা দেখছিলেন তখন আমরা এটা পরিমাপ করছিলাম। আমরা যখন শতাংশ থেকে কাঠাতে আনি তখন আমরা কি জানি? শতাংশ কাঠা সমান 1 কাঠা সমান 1.65 শতাংশ। সুতরাং কাঠা সমান শতাংশ ভাগ 1.65। আমরা যদি 228 ভাগ 1.65 করি, তাহলে 138 কাঠা। এখানে আসছে 137.8 আর 138। এটা পয়েন্টের পরে 5-এর উপর অতি সামান্য, এইটুকু আমরা সাধারণত কাউন্ট হয় না, না করলেও সমস্যা হয় না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।